আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে ঝুনঝুনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি, যাবে। সৌরভ মণ্ডল লিখেছেন, আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি নামাজ শিখে নেবেন। নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ। একজন মুসলমান 20 বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়। নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয়, অনেক কিছু আপনি শিখেছেন। সো নামাজ পড়া শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন। মাশরুফ, এমডি মাশরুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা। যে কোনো দিন চুল কাটা যেতে পারে। রুহি আরবি রিক্তা লিখেছেন, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত। অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আগামী দিন হিসাবে কবুল করুন, দিনের দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তালা। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন, আমি একজন কলেজ ছাত্র, কলেজে আসার অবসর পেলে আমি দাওয়া ও ক্যারাম খেলে, এগুলো জায়েজ আছে কিনা? না, এগুলো জায়েজ না। অবসর সময়ে আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন, শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আবদুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন, নোংরা কোনো কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে, বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে হয়েছে। ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি আমি ভুল কোনো প্রশ্ন উত্তর দিয়ে থাকি, ভুল কোনো কথা বলে থাকি, সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকল